প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অনুশীলনী 4.4-এর 74 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 6 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। 6 নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে p সমান 3x² - 5x + 2, q সমান 3x² - 16x - 12 ও r সমান 3x² - x - 2 তিনটি বীজগাণিতীয় রাশি। এই তিনটি বীজগাণিতীয় রাশির আলোকে ক, খ, গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। তো দেখো, এখানে ক নাম্বার প্রশ্নে বলেছে পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে এখানে পি সমান একটি বীজগাণিতীয় রাশি দেওয়া রয়েছে 3x² - 5x + 2। এই বীজগাণিতীয় রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6-এর ক নাম্বার দেওয়া আছে বলে পি সমান যে বীজগাণিতীয় রাশি আছে সেটি আমরা তুলে নেব। দেওয়া আছে পি সমান 3x² - 5x + 2। আচ্ছা, দেখো, এই বীজগাণিতিক রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এর জন্য x² সাংখ্যিক সহগ কত? 3, আর ধ্রুবপদ হচ্ছে 2। 3 আর 2 গুণ করতে হবে। তো 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে পাবো 3 দুগুণে 6। এখন এই 6কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেই দুটি সংখ্যা গুণ করলে 6 হবে, এবং সেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা 5 পাবো, অর্থাৎ মিডিলের এই যে 5x পাবো, মিডিলের পদ পাবো। তো 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে 6 পাবো। 3 আর 2 যোগ করলে আমরা পাবো হচ্ছে এই যে মিডিলের পদ 5x পাবো। 3x² আছে, 3x² থাক, মাইনাস 3 আর 2 দ্বারা ভাঙালাম, তাহলে এখানে 3x, এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানেও আমাদের -2x করতে হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করি 3 আর 2 গুণ করলে আমরা পাবো 6, -3x আর -2x, মাইনাসে মাইনাসে প্লাস, মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে। 3x আর 2x যোগ করলে আমরা পাবো -5x প্লাস 2 আছে 2। শুরুর দুটি পদ থেকে আমরা 3x কমন পাবো, কারণ 3x উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো দেখো, এখানে 3x² 3x দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পাই? 3 আর 3 ভাগ অবস্থায় কাটা, x দ্বারা x² ভাগ করলে একটা x থাকে। তার মানে 3x² 3x দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা একটা x পাবো। মাইনাস আছে মাইনাস, 3x কমনের 3x দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1। লবের 3x আর হরের 3x ভাগ অবস্থায় কাটা গেলে 1 হয়। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে 1। লাস্টের দুটি পদ থেকে আমরা কমন পাবো হচ্ছে 2, কারণ উভয় পদের মধ্যে 2 ভাগ যাবে। তো 2 দ্বারা 2x ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে x, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 2 দ্বারা 2কে ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে 1। x - 1, x - 1 এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন x - 1 লিখব, এবং বাহিরের কমন 3x - 2, তো বাহিরের কমন 3x - 2 লিখব। তো এটি হচ্ছে পি এর উৎপাদকে বিশ্লেষিত রূপ। অতএব আমরা বলতে পারি নির্ণেয় উৎপাদক x - 1 ইন্টু 3x - 2। তো এ গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করি। খ নাম্বারে বলেছে পি সমান 0 এবং x ডাজ নট ইকুয়াল 0 হলে 9x²
প্লাস 4/x² মান নির্ণয় করো। তার মানে পি এর মান যদি 0 হয় এবং এক্স ডাজ নট ইকুয়াল 0, অর্থাৎ এক্সের মান 0 হওয়া যাবে না, তাহলে 9x² প্লাস 4/x² মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো পি এর সমান একটি বীজগাণিত রাশি দেওয়া ছিল। শুরুতে আমরা খ নাম্বার দিয়ে পি সমান যে বীজগাণিত রাশি দেওয়া আছে সেই রাশিটি আমরা তুলে নেব। দেওয়া আছে পি সমান 3x² মাইনাস 5x প্লাস 2। পি সমান কত দেওয়া আছে? পি সমান 0। পি সমান 0 হলে তো পি এর মান কত? 3x² মাইনাস 5x প্লাস 2। তো এই বীজগাণিতিক রাশিটা সমানও 0 হবে। 3x² মাইনাস 5x প্লাস 2 সমান 0। এখানে লক্ষ্য করো প্রশ্নে বলা আছে পি সমান 0। তো পি সমান যদি 0 হয় তাহলে এখানে পি সমান একটি বীজগাণিতিক রাশি আছে 3x² মাইনাস 5x প্লাস 2। তাহলে এই বীজগাণিতিক রাশিটা সমানও 0 হবে। তো এই জন্য আমরা বলেছি পি সমান 0 হলে 3x² মাইনাস 5x প্লাস 2 সমানও 0, বা 3x² প্লাস 2 আমরা সমানের এই পারে রেখে দিই, আর মাইনাস 5xটাকে পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে যাই। তাহলে এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস 5x। এবার সমানের ডান পাশের যে x রয়েছে এটাকে আমরা সরিয়ে দেব। তো এটাকে সরিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষকে x দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা xটা সরিয়ে দিতে পারবো। 3x² প্লাস 2/x ইকুয়াল 5x/x। উভয় পক্ষকে x দ্বারা ভাগ। বা x এর উপর 3x² প্লাস 2 আছে, আবার এটাকে এভাবেও কল্পনা করতে পারো 3x² প্লাস 2 এর নিচে x আছে। তার মানে আমরা এগুলোকে আলাদা করে নিই। 3x² এর নিচে একবার x নিব, প্লাস আছে প্লাস 2 এর নিচে একবার x নিব, সমান লবের x আর হরের x ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে 5, বা x দ্বারা 3x² ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3x, প্লাস আছে প্লাস 2/x ইকুয়াল 5। তো আচ্ছা, এখানে লক্ষ্য করি 3x প্লাস 2/x এর আমরা মান পেলাম কত? 5 পেলাম। এখন এখানে প্রশ্ন রয়েছে 9x² প্লাস 4/x² এর মান নির্ণয় করো। তো এই রাশিটির আমরা এখন মান নির্ণয় করব। প্রদত্ত রাশি সমান 9x² প্লাস 4/x² এর মান নির্ণয় করতে হবে। তো 9x² ভাঙিয়ে যদি আমরা a² তৈরি করতে পারি এবং 4/x² ভাঙিয়ে যদি b² তৈরি করতে পারি, তাহলে a² প্লাস b² এর একটি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারবো। তো এখানে দেখো x এর উপর স্কোয়ার মানে বর্গ রয়েছে, তো কার উপর বর্গ করলে 9x² পাবো? তো আমরা জানি 3x এর উপর যদি বর্গ করি তাহলে 9x² পাবো, প্লাস আছে প্লাস 4/x², অর্থাৎ কার উপর বর্গ করলে 4/x² পাবো। তো আমরা জানি যে 4 এর বর্গমূল হচ্ছে 2, আর x এর বর্গমূল হচ্ছে x² এর বর্গমূল হচ্ছে x। তাহলে 2/x এর উপর যদি বর্গ করি তাহলে আমরা 4/x² পাবো। এবার লক্ষ্য করো 3x কে a ধরি আর 2/x কে b ধরি, a² প্লাস b²। তো আমরা a² প্লাস b² এর দুটি সূত্র জানতাম, সূত্র তো নয়, অনুসিদ্ধান্ত।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অপর আরেকটি অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে কোন অনুসিদ্ধান্তটি প্রয়োগ হবে সেটা লক্ষ্য করো। এখানে মানে দেওয়া রয়েছে প্লাসের, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে হবে। তাহলে 3xকে ধরেছি আর 2/xকে বি ধরেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি, বি মানে 2/x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a, এ মানে 3x আর বি মানে 2/x। তো দেখো 3xকে এ ধরেছি আর 2/xকে বি ধরেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এবার 3x প্লাস 2/x এর একটি মান রয়েছে, মান কত? 3x প্লাস 2/x এর মান হচ্ছে 5। তাহলে এখানে 3x প্লাস 2/x এর পরিবর্তে তার মান 5 লিখব। এর উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস হরের এক্স আর লবের এক্স ভাগ অবস্থায় কাটা, তাহলে এখানে থাকে 2, 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6, 6কে আবার 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12। 5-এর উপর বর্গ রয়েছে, তার মানে 5 দ্বারা 5কে গুণ করতে হবে, 5 5 25 মাইনাস 12। 25 থেকে 12 বাদ দিলে আমরা পাবো কত? 13। তো এটাই হচ্ছে প্রদত্ত রাশির মান বা অ্যান্সার। তো এই গেল আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা ক ও খ নাম্বার প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করি। নাম্বার গ নাম্বারে বলা রয়েছে কিউ ও আর এর লসাগু নির্ণয় করো। তার মানে এখানে লক্ষ্য করো, কিউ সমান একটি বীজগাণিতিক রাশি দেওয়া রয়েছে এবং আর সমান একটি বীজগাণিতিক রাশি দেওয়া রয়েছে। এই বীজগাণিতিক রাশি দুটির লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয় করার জন্য আমাদের উৎপাদকের প্রয়োজন। এজন্য শুরুতে আমরা গ নাম্বার দিয়ে কিউ এবং আর এর উৎপাদক বের করে নিব। কিউ সমান, তো কিউ সমান কত দেওয়া আছে দেখো, কিউ সমান দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। তো আচ্ছা, এর উৎপাদক বের করার জন্য আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব। তো এখানে এক্স স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? 3, 3 দ্বারা আমরা 12কে গুণ করব। তো 3 দ্বারা যদি 12কে গুণ করি তাহলে আমরা পাবো 3 বারাং 36। এই 36কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুইটা সংখ্যা গুণ করলে 36 পাবো এবং সেই দুটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের পদ 16 পাবো। তাহলে এখানে দেখো 36কে যদি আমরা 18 আর 2 দ্বারা ভাঙাই, অর্থাৎ 18 দুগুণে 36, তাহলে আমরা 18 থেকে আবার যদি 2 বাদ দিই তাহলে মিডিলের পদ কত পাবো? 16 পাবো। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা 36কে 18 দুগুণে 36 পাইছি, অর্থাৎ 18 আর 2 দ্বারা ভাঙাইছি। এবার 18 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত? 16, অর্থাৎ মিডিলের পদটি পেয়ে যাব। তাহলে এখানে 3x স্কোয়ার মাইনাস 18x, তো বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে। 2x মাইনাস 12 আছে 12। শুরুর দুটি পদ থেকে আমরা 3x কমন পাবো। তো 3x যদি কমন নিই তো কমনের অপর নাম হচ্ছে ভাগ। 3x স্কোয়ার 3x দ্বারা 3x স্কোয়ারকে ভাগ করি তাহলে 3x কাটা যাবে, থাকবে হচ্ছে একটা x। মাইনাস আছে মাইনাস, 3 দ্বারা 18কে যদি ভাগ করি তাহলে 3 6 18, তার মানে 6। x দ্বারা x ভাগ করলে x কাটা। লাস্টের দুটি পদ থেকে আমরা 2 কমন পাই, কারণ 2 উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো 2 দ্বারা 2xকে ভাগ করলে 2 2 কাটা, থাকে হচ্ছে x।
মাইনাস 2 দ্বারা 12কে ভাগ করলে 6 দুগুণে 12, তার মানে 6। এক্স মাইনাস সিক্স এটাকে বলা হয় সাধারণ কমন, এক্স মাইনাস সিক্স। আর বাহিরের কমন 3x প্লাস 2, 3x প্লাস 2। আচ্ছা, কিউ সমান যে বীজগাণিতিক রাশিটি দেওয়া ছিল সেই রাশিটির আমরা উৎপাদক বের করে নিলাম। উৎপাদক দুটি হচ্ছে এক্স মাইনাস সিক্স ইন্টু 3x প্লাস 2। এবার আর সমান যে বীজগাণিতিক রাশি দেওয়া রয়েছে সেই রাশিটির উৎপাদক বের করে নিই। আর সমান 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তো দেখো এখানে 2 দ্বারা 3কে গুণ করি, 3 দুগুণে 6। তো এই 6কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা 6 পাবো, তার মানে 3 দুগুণে 6। এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে এক্স মানে 1 হবে। তো এখানে লক্ষ্য করি 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমরা পাবো কত, 1। তো 3x স্কোয়ার মাইনাস 3x, তাহলে এখানে প্লাস 2x, তার মানে 3 আর 2 গুণ করে 3 দুগুণে 6, আর মাইনাস 3x থেকে প্লাস 2x বাদ দিলে আমরা পাবো মাইনাস একটা x, আর মাইনাস 2 আছে, মাইনাস 2। এবার শুরুর দুটি পদ থেকে আমরা 3x কমন পাবো। তো 3x দ্বারা 3x স্কোয়ারকে ভাগ করলে একটা x থাকে, মাইনাস 3x দ্বারা 3xকে ভাগ করলে 3x কাটা থাকে হচ্ছে 1। লাস্টের দুটি পদ থেকে আমরা 2 কমন পাবো, কারণ 2 উভয় পদের মধ্যে ভাগ যাবে। 2 দ্বারা 2xকে ভাগ করলে 2 কাটা থাকে হচ্ছে x, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা 2কে ভাগ করলে 2 কাটা থাকে হচ্ছে 1। x মাইনাস 1 এটাকে বলা হয় সাধারণ কমন, x মাইনাস 1। আর বাহিরের কমন হচ্ছে 3x প্লাস 2, 3x প্লাস 2। আচ্ছা, আর সমান যে বীজগাণিতিক রাশি দেওয়া ছিল সেই রাশিটিরও আমরা উৎপাদক বের করে নিলাম। উৎপাদক দুটি হলো x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 2। এখন গ নাম্বার প্রশ্নে বলেছে কিউ ও আর এর লসাগু নির্ণয় করো। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু নিতে হলে কিউ এবং আর এর যে উৎপাদক পেলাম সেই উৎপাদকগুলোর মধ্যে থেকে কমন আনকমন সকল উৎপাদকই আমরা লসাগু হিসেবে নিব। কারণ লসাগু হিসেবে নিতে হলে কমন আনকমন সকল উৎপাদকই লসাগু হিসেবে নিতে হয়। কিউ ও আর এর লসাগু সমান, দেখো এখানে এক্স মাইনাস সিক্স 3x প্লাস 2। তো এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে আনকমন, তারপরেও আমরা লসাগু হিসেবে নেব এক্স মাইনাস সিক্স ইন্টু 3x প্লাস 2। 3x প্লাস 2 উভয় রাশির মধ্যেই এটি একটি সাধারণ উৎপাদক বা কমন উৎপাদক, তারপরেও আমরা যে কোনো একটি লিখব 3x প্লাস 2, 3x প্লাস 2। এরপর x মাইনাস 1 আর বীজগাণিত রাশিতে দেওয়া রয়েছে, এবং এখানে প্রথম রাশি বা কিউ এর উৎপাদক দেওয়া নেই, তারপরও আমরা x মাইনাস 1কে লসাগু হিসেবে নিব, কারণ এখানে কমন আনকমন সকল উৎপাদকই লসাগু হিসেবে নিতে হয়। তো এখানে দেখো এক্স মাইনাস সিক্স 3x প্লাস 2, এক্স মাইনাস সিক্স 3x প্লাস 2 নিলাম। এরপর এক্স মাইনাস ওয়ান নিয়েছি, 3x প্লাস 2 একবার নিয়েছি, আরেকবার নেওয়ার দরকার নাই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু বা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 6 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি আজকের সৃজনশীল অঙ্কটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।